তাদেরকে ইভালুয়েশন করতে যেয়ে যে রোগটি আমরা সাধারণত নির্ণয় করি সেটি হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস। এক্সপার্ট হ্যান্ডে সার্জারি যেমন প্রয়োজন, তেমনি খুব ভালো ওভারি রিজার্ভ যদি থাকে তাহলে তার পরবর্তীতে সাকসেসফুল প্রেগন্যান্সি পাওয়াটা সহজ হয়। লামিয়া আমাদের কাছে এসেছিল সাতক্ষীরা থেকে। তার বয়স হবে প্রায় 28 বছর। তিনি আমাদের কাছে আসলে যে সমস্যাটি নিয়ে এসেছিলেন সেটি হচ্ছে মাসিকের সময় তার তীব্র ব্যথা, এবং তিনি প্রেগন্যান্সি নেওয়ার জন্য গত 3 বছর ধরে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। প্রত্যেকবার মাসিকের সময় অসম্ভব ব্যথা, এবং সেই ব্যথার সাথে তিনি আরও যে জায়গাগুলোকে যুক্ত করেছেন যে মাসিক ছাড়া অন্য সময়ও তার কিছুটা ব্যথা থাকে, এবং দেখা যায় সেটি হচ্ছে যে হাজব্যান্ডের সাথে উনি যখন মেলামেশা করতে যাচ্ছেন তখনও খুব ব্যথা ফিল করছেন। ঠিক লামিয়ার এই গল্পটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি ডাক্তার শারমিন আব্বাসি, আমি ফার্টিলিটি স্পেশালিস্ট, কাজ করছি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। মূলত লামিয়ার মতো এরকম আরও অনেক রোগী আমাদের কাছে আসলে প্রতিনিয়ত আসেন কিংবা এই ধরনের সমস্যার কথা বলেন, এবং তাদেরকে ইভালুয়েশন করতে যেয়ে যে রোগটি আমরা সাধারণত নির্ণয় করি সেটি হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস। কারো কারো ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডে ফাইন্ডিংটা চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট ভাবে আসে। লামিয়ার সাথে এসেছিলেন তার মা, তার শাশুড়ি এবং তার হাজব্যান্ড, এবং তারা সবাই আসলে অনেকটা বেশি চিন্তিত ছিলেন যে এই ধরনের তলপেটে তীব্র ব্যথা কিংবা এন্ডোমেট্রিওসিস কিংবা চকলেট সিস্ট ডায়াগনোসিস হলে কি আসলে প্রেগন্যান্সি সম্ভব কিনা। লামিয়া আমাদের কাছে আসার পর আমরা নিজেরা তাকে খুব সুন্দর করে পরীক্ষা করে দেখি, এবং তাকে আমরা একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করি, এবং এই আলট্রাসোনোগ্রাফিটা করে আমরা দেখতে পাই যে তার দুটো ওভারিতেই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট আছে, এবং একটির সাইজ প্রায় 9 সেন্টিমিটারের কাছাকাছি এবং একটি 8 সেন্টিমিটারের কাছাকাছি। যেহেতু 3 বছর বন্ধ্যাত্বের সমস্যায় তিনি ভুগছেন, তার সাথে এন্ডোমেট্রিওসিস আছে, তার সাথে তার সেক্সুয়াল লাইফটাও এক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে গেছে, তার ডে টু ডে অ্যাক্টিভিটি কঠিন হয়ে গেছে, সব কিছু মিলে আসলে আমাদেরকে একটা সিদ্ধান্তে যেতে হয়। যেহেতু সিস্টের সাইজে বড়, আমরা আসলে ল্যাপ্রোস্কোপির সিদ্ধান্ত নিই, কিন্তু ঠিক তার আগে আমরা কিন্তু তার ওভারি রিজার্ভটা দেখে নিই একটা AMH পরীক্ষার মাধ্যমে, এবং সেই পরীক্ষা করে দেখা গেল যে তার AMH লেভেল প্রায় 4.2 ছিল, যেটি আসলে বোঝায় যে ওভারি রিজার্ভ বেশ ভালো আছে। এবং সাকসেসফুল ল্যাপ্রোস্কোপি অপারেশন করে আমরা আসলে সিস্টের দুটো সাইডের সিস্টকেই যখন আমরা আসলে রিমুভ করতে সম্ভব হই, এবং ঠিক তার পরপরই পেশেন্ট কিন্তু প্রায় 2 থেকে 2.5 মাস পরে কনসিভ করেন। তো আমি এটাকে আসলে একটা সফলতার জায়গা এই কারণেই বলতে চাই যে লামিয়ার মতো তার হাজব্যান্ড, তার মা বা শাশুড়ি বা যেই পরিবারে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টের এই ধরনের সমস্যাগুলো আছেন, তারা কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যান, চিন্তিত হয়ে যান। তারা মনে করেন যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট থাকলেই জীবনটি শেষ হয়ে গেল, এখানেই আমার জীবনের সমাপ্ত, আমার আসলে কখনো কনসিভ হবে না। কিন্তু আমরা যেটা মনে করি আমাদের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে, দীর্ঘদিন অসংখ্য এন্ডোমেট্রিওসিস রোগীদেরকে সার্ভিস দিয়ে ডেডিকেটেডলি আমরা মনে করি যে খুব যত্ন নিয়ে আমরা যদি অত্যন্ত রোগীদের প্রতি আমাদের ডেডিকেশন শো করে পারফেক্টলি তাদের এক্সপার্ট হ্যান্ডে অপারেশন সম্পন্ন করে দিতে পারি এবং তারপর প্রেগন্যান্সির চেষ্টা করতে বলি, তাহলে কিন্তু অনেক রোগী সাকসেসফুল প্রেগন্যান্সি নিয়ে আসেন লামিয়ার মতো। এবং অনেক সময় দেখা যায় যে সিস্টের সাইজ যদি ছোট থাকে তাহলে কিন্তু ওষুধের মাধ্যমে, সেটা হতে পারে মুখে খাওয়ার ওষুধ, সেটা হতে পারে ইনজেক্টেবল ওষুধ, তার মাধ্যমেই কিন্তু সিস্টটাকে ছোট করে সাকসেসফুল প্রেগন্যান্সি দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সবসময় একটু মাথায় রাখতে হবে যে এক্সপার্ট হ্যান্ডে সার্জারি যেমন প্রয়োজন, তেমনি খুব ভালো ওভারি রিজার্ভ যদি থাকে তাহলে তার পরবর্তীতে সাকসেসফুল প্রেগন্যান্সি পাওয়াটা সহজ হয়। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং এন্ডোমেট্রিওসিস ও বন্ধ্যাত্ব রোগীদের সাকসেসফুলি ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ।